সো হ্যালো স্টুডেন্টস, এগেইন আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। অ্যান্ড আজকে আমাদের মাধ্যমিক এক্সাম 2025 সালের মাধ্যমিক এক্সামের এগেইন একটা সাজেশন ভিডিও, যেটা আজকেও আমরা আলোচনা করব ইতিহাস সাবজেক্টটা নিয়ে, হিস্ট্রি। অ্যান্ড আজকে হচ্ছে চ্যাপ্টার 5, মানে পঞ্চম অধ্যায়। অলরেডি পার্ট 1, 2, 3, 4 হয়ে গেছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে পার্ট দিয়েছি। এবার আজকে পার্ট 5, হিস্ট্রি সাজেশনের পার্ট 5 ভিডিও অ্যান্ড পঞ্চম অধ্যায়ের উপর বিকল্প চিন্তা ও উদ্যোগের বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ঠিক আছে, তো এগুলো আমি ফার্স্টে 2 মার্কসের কোশ্চেনগুলো এক জায়গায় করেছি। কি আছে? 2 মার্কসের কোশ্চেন, যেগুলো 2 মার্কসের কোশ্চেন আগে একটা জায়গায় ইন্টিগ্রেট করেছি আমি। অ্যান্ড কি কি কোশ্চেন আছে এটা বলে দিই। ওকে, ফার্স্ট, কাকে এবং কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়, কেন বলা হয়? ওকে, নেক্সট, মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ছাপা বই শিক্ষার বিস্তারে কি ভূমিকা নিয়েছিল? ছাপা বই শিক্ষার বিস্তারে কি ভূমিকা নিয়েছিল, এটা দেখে রাখবেন। ওকে, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের কি ভূমিকা ছিল, দেখে রাখবেন আমরা। ওকে, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? দেখে রাখবে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? দেখে রাখবে। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ইম্পর্টেন্ট আছে, যদিও এটাও ইম্পর্টেন্ট আছে আর এটাও হাতে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, সবারই দেখে রাখবো পারো। ঠিক আছে, কারণ কোশ্চেন তো বললাম, বারবার বলি সবসময় যে কোশ্চেন প্রচুর হয়, শয়ে শয়ে কোশ্চেন হতে পারে, কিন্তু তার মধ্যে থেকে সিলেক্টিভ কিছু কোশ্চেন দেওয়াটাই, মানে সিলেক্টিভ কিছু কোশ্চেন পড়তে হবে আমাদেরকে এক্সামের জন্য। ওকে, তো 2 মার্কসের এই কোশ্চেনগুলো ফার্স্ট আমি দিলাম, আরো 4-5টা কোশ্চেন আছে, তারপর বড় কোশ্চেনে মুভ করবো। তো চলো এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও সকলে। আশা করি হয়ে গেছে। সবাই একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বা যখন বলছি তখন ভিডিওটাকে বারবার স্টপ করে দিয়েও লিখতে পারো, তো অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, তো ভিডিওর লেন্থ আমি বড় করতে চাইছি না, তাই জন্য নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি। ওকে, তো চলো। সো পরের প্রশ্ন যেগুলো, বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয় গবেষণা হতো? ঠিক আছে, লাইনোটাইপ কি, জাইলোগ্রাফি পদ্ধতি কি, গ্রামীণ শিল্প ও বৃত্তির শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের ভূমিকা কি ছিল, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? আহ, এটা বেশি ভালো করে দেখে রাখবে, বাকি প্রত্যেকটা দেখে রাখবে। ঠিক আছে, তো চলো নোট ডাউন করে দাও, এরপর আমরা ডেসক্রিপটিভ কোশ্চেনগুলোতে যাবো। ঠিক আছে, চলো আমরা ডেসক্রিপটিভ কোশ্চেনগুলোতে যাই। তো চলো গাইস, এবার চলে এলাম 4 মার্কসের বা 8 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 4 মার্কস আর 8 মার্কসের কোশ্চেন সিলেক্ট করাটা একটু হেডেকের ছিল। ঠিক আছে, আমি অল ওভার মানে একদম 100% কমন সাজেশন বলছি না 4 বা 8 মার্কসের জন্য এই চ্যাপ্টারে। 2 মার্কসের গুলো অবশ্যই বলেছি কনফার্ম, কিন্তু আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট লেগেছে এগুলো ছাড়া 4 আর 8 মার্কসের যদি আরো ইম্পর্টেন্ট থেকে থাকে এই চ্যাপ্টারে, তাহলে সেগুলোর বিষয়ে গ্যারান্টি দিতে পারছি না যেগুলো আসবে কি আসবে না, কিন্তু এর মধ্যে থেকে একটা না একটা কোশ্চেন তো থাকবে। লাইক আমি বলছি, ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন আনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা গঙ্গাসাগর ভট্টাচার্যের ভূমিকা। একজন আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, একজন আছে গঙ্গাসাগর ভট্টাচার্য। ঠিক আছে, গঙ্গা কিশোর ভট্টাচার্য, সরি গঙ্গাসাগর বলছি, গঙ্গাসাগর একটা জিওগ্রাফি একটা জিনিস পড়ছিলাম, গঙ্গাসাগর ছিল ওখানে, তাই গুলিয়ে ফেলে, সরি। গঙ্গা কিশোর ভট্টাচার্য নইলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যদি আসে কোশ্চেন মাধ্যমিকে যে বাংলার ছাপাখানা বিস্তারের ভূমিকা একজনের, তো আইদার আসবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, নইলে আসবে গঙ্গা কিশোর ভট্টাচার্য, কিন্তু চান্সেস বেশি ইনারই, ইনার চান্সেসটা কম। ঠিক আছে, তো ছাপাখানা বিস্তারে তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রথম অপশন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যদি আসে তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রথম আসবে, যদি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না আসে তাহলে সেক্ষেত্রে গঙ্গা কিশোর ভট্টাচার্য কিন্তু আসবে। কিন্তু এবার প্রশ্ন আছে যে বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা, এটা দুটোই যদি না আসে সেক্ষেত্রে বাংলার ছাপাখানা বিস্তার কিরূপ পরিবর্তন এনেছিল এটা আসতে পারে। ছাপাখানার উপরে নিশ্চয়ই দুটো কোশ্চেন আসবে না, আসলে একটাই আসবে। ঠিক আছে, এবার বাংলার কারিগরি শিক্ষার বিকাশের বিবরণ দাও। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কারিগরি শিক্ষার বিকাশের বিবরণ দাও। ঠিক আছে, ছাপাখানা আসলে কারিগরি শিক্ষা আসবে না, কারিগরি শিক্ষা আসলে ছাপাখানা আসবে না, এটা মাথায় রাখতে হবে। এবার এখানে একটা ব্যাপার আছে, রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা, বিশ্বভারতী শান্তিনিকেতন। আমি এরকম ভাবে কথাটা কেন লিখেছি, কারণ কি এই চ্যাপ্টার থেকে খুব খুব বেশি চান্স আছে এই চ্যাপ্টার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা বড় কোশ্চেন আসা। মানে কোশ্চেনগুলো কেমন হতে পারে বলে দিচ্ছি। বাংলার
সমাজ সংস্কারে রবীন্দ্রনাথের ভূমিকা, শিক্ষা সংস্কারে রবীন্দ্রনাথের ভূমিকা, বাংলার সমাজ চিন্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপার স্যাপার, এই সমস্ত কিছুর উপর কোশ্চেন আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা চিন্তা কিসের উপরে, সমাজ সংস্কারে, শিক্ষা বিস্তারে, সমাজ কল্যাণে রবীন্দ্রনাথের ভূমিকা, এইসব আসতে পারে। বিশ্বভারতীর শান্তিনিকেতনটা আলাদা করে কেন লিখেছি, কারণ কি এই দুটোর উপরে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। বিশ্বভারতী বাংলার শিক্ষায় কিরূপ প্রভাব পড়েছিল, শান্তিনিকেতন শান্তিনিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলার শিক্ষায় কিরূপ প্রভাব পড়েছিল, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। আমি জাস্ট এরকম ভাবে লিখে দিচ্ছি, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে, বিশ্বভারতী শান্তিনিকেতনের উপরে কিছু না কিছু পড়ে রাখবে ডিটেলসে, যাতে বড় কোশ্চেন এলে পারো। ওকে, আর লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে বিজ্ঞান চর্চার ইতিহাসে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? তো চলো আজকে এইটাই এই অবধি থাকলো। 5th চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলোই রেডি করো। 4 মার্কস 8 মার্কসের এগুলো বললাম, আর মিলিয়ে বলেছি 4-8 মিলিয়ে এগুলো করবে। আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল 2 মার্কসের গুলো বলা হয়ে গেছে আমার। এবার হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে চলো তাহলে এই ভিডিওটা অবশ্যই, প্রত্যেকটা ভিডিও, এই ভিডিওতে একটা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিও সকলে, ঠিক আছে? অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে মেসেজ করে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ভিডিওটা বেশি করে শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? তো চলো এই অবধি থাকলো, টাটা।